এখানে সবাই শুধু গল্প করছি লগ্ন নিয়ে, ঠিক আছে? বলছে যদি রাত্রিবেলা লগ্ন হয় এরকম, এই না কথা হচ্ছে, মানে গল্প হচ্ছে। হট করে মামি বলছে তোর মারই হয়েছিল রাত্রিবেলা লগ্ন। হ্যাঁ মা, এটা তো আমি তাই ভুলে গেছি। না না মামি মিথ্যে কথা বলছে। দুটোর সময় মানে দুটোর সময়। আর মামি হ্যাঁ। 11টার সময় লাগলো, তাই আমি বলছি হ্যাঁ তো মামি 8টার সময় নাকি ঘুমিয়ে পড়তো। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। দেখতে দেখতে 2025 কিন্তু একদম শেষের দিকে চলেই এসছে। বছরটা তোমাদের কেমন কাটলো ডেফিনেটলি কিন্তু আমাকে লিখে জানিও। যাই হোক, উইদাউট ফার্দার অ্যাডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এনে হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। একটু টাইম পরে আমাদের ডেলিভারি পার্টনার যে আছে ও আসবে প্যাকেটগুলো কালেক্ট করতে, বিপসের প্যাকেটগুলো কালেক্ট করতে। এখনও আমার কয়েকটা প্যাকেজিং করা বাকি আছে, তো দেরি না করে সেটা করা শুরু করি। এখানে এখন সব প্যাকেজিং চলছে। আর এই রুমটা তোমরা সবাই জানো এটা ছিল অফিস রুম অমিতের, বাট এখন এটা অমিতের অফিস রুম প্লাস আমাদের স্টক রাখার জায়গাও হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আর আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই, তোমরা সবাই জানো যে বিপস হচ্ছিল আমার কোম্পানি, আই এম দ্য ফাউন্ডার, আর আমি স্টার্ট করেছি। বাট এটা মিথ্যে কথা, আই অলসো হ্যাভ আ বিজনেস পার্টনার। বিজনেস পার্টনারটাকে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছিল আমাদের ওয়ান অ্যান্ড অনলি ম্যাঙ্গো। ম্যাঙ্গো হচ্ছিল আমার বিজনেস পার্টনার, যে সব কাজে ও থাকবে, ও দেখবে, ও বুঝবে, ও জানবে, সবকিছুতে ওর মানে হাত পা নাক সবকিছু ঢুকাতে হবে। অ্যাকচুয়ালি ও হচ্ছে ওনার, এজন্য ও সবকিছু অবজারভেশন। হ্যাঁ, ওই হচ্ছে মেন ওনার। হ্যাঁ, আমি কে কি করছে আমাকে দেখতে হবে, আমার কোম্পানি বলে কথা। হ্যাঁ, ঠিক মতো হচ্ছে কি হবে না। হ্যাঁ, ও দেখতে হবে। রিয়াঙ্কা যখন প্যাকেজিং এগুলো কাটছিল, ভুল হচ্ছিল, তো রিয়াঙ্কার হাত কামড়া ছিল। সুপারভাইজ করে আমাকে। এটা ভুল হচ্ছে, তুমি ঠিক করে করো। মাঝে মাঝে সে সুপারভাইজার থেকে আবার বাচ্চা হয়ে যায়, হট করে এসে কোলে বসে যায়। তো তুই যখন কোলে বসিস তাহলে আমি কাজটা কি করে করব বল? এই তুই ফাউন্ডার হবি, কো ফাউন্ডার হবি তুই এইভাবে? ও কো ফাউন্ডার হয়ে কি চায়? কি চাই বাবা? একটা শুধু ট্রিট চাই আর একটা টয় চাই। এই ঠিক আছে বাবা, বেশি ডিমান্ড নেই। তাহলে বি পয়সে আমাদের যা ইনকাম হয়েছে তার থেকে ম্যাঙ্গোকে আজকে একটা টয় কিনে দেওয়া হবে। টয় কিনবে উনি বাবা? টয় না, নিউ ইয়ারে ওকে টয় দেওয়া হবে। অলরেডি অনেক টয় আছে, নিউ ইয়ার গিফট হিসেবে অলরেডি একটা সেভ করে রাখা আছে ওর জন্য। আর ম্যাঙ্গোর বার্থডে আসছে। ম্যাঙ্গো বার্থডে আসছে, ম্যাঙ্গো 2 বছর হয়ে যাবে। ওয়াও ম্যাঙ্গো, তোমার বার্থডে আসছে পাপা? হ্যাঁ বার্থডে আসছে। হ্যাঁ বাবা, হ্যাঁ বার্থডে আসছে। হ্যাঁ বার্থডেতে সেলিব্রেট করবো আমরা। কারেক্ট। আমার আজকে একটুখানি বেরাতেও হবে, তো কয়েকটা প্যাকেজিং অমিত আমাকে করতে হেল্প করবে। কয়েকটা অলরেডি আমি করে রেখে দিয়েছি। অমিত প্লিজ 10 থেকে 12টা প্লিজ। চলো লেটস গো। আই থিঙ্ক তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, যারা কিনা বোঝোনি তাদেরকে আমি ভালোভাবে বলে দিচ্ছি আজকে কি হতে চলেছে, বা সামনের দিনে কি হতে চলেছে। সেটা হচ্ছে হলো পিকলির এনগেজমেন্ট হতে চলেছে। হ্যাঁ একদম ঠিক শুনেছো, আমার বোনের মানে আমার মামাতো বোন পিকলি, মানে ওর অ্যাকচুয়াল নাম হচ্ছিল, আমরা ভালো নাম হচ্ছিল প্রিয়াঙ্কা, আমরা ওকে ভালোবেসে পিকলি ডাকি। তো ওর এনগেজমেন্ট 2 মাস পরে। তো এখন বলেইছিলাম তোমাদেরকে যে সব ভাই বোনের পর বিয়ে এনগেজমেন্ট সব আছে। এনিওয়েজ তো আজকে ওর জন্য আমরা লেহেঙ্গার গাউন দেখতে যাব ফর এনগেজমেন্ট সেরেমনি। কোন স্টোরে যাব কি ব্যাপার এখন অবধি কিছু ভাবিনি, বাট হ্যাঁ আজকে আমরা সবাই মিলে বেরাবো। সো সুপার ডুপার এক্সাইটেড ফর দ্যাট অ্যান্ড অলসো ফর দ্য ইভেন্ট। আবার আমরা সব ভাই বোনেরা একসাথে আসবো, হই হুল্লো করবো, খুব মজা হবে। অ্যান্ড আমরা সেটা নিয়ে খুব এক্সাইটেডও আছি। আজকে বেশি দেরি করবো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাব, কারণ ওরা বলেছে একটু তাড়াতাড়ি বেরাবে। তো আমি রেডি হয়ে নিয়েছি, ওরা 2 মিনিটের মধ্যে পৌঁছাবে। বাট আজকে আমরা নিচে গিয়ে ওদের জন্য ওয়েট করবো, কারণ আজকে একজন স্পেশাল গেস্টও আছে যার সাথে আমি ফার্স্ট টাইম মিট করবো। সো আই এম ভেরি এক্সাইটেড। জিজু নাম্বার 2। এর জন্য তুই আজ তাড়াতাড়ি আছিস। এমনি দিনে যা লেট করে আমাকে বলে বলে আমি পাগল হয়ে যেহেতু আজকে অন্যটা লোকেশনে নিচে দেখাতো যে আমি অলওয়েজ অন টাইম রেডি আছি। আমার জিজু তো হবে না, না আমার কি হবে তাহলে?
জিজুই তো হবে। জিজুই হবে, আচ্ছা। এত ফালতু ছেলে না অমিতটা, আমি দাঁড়িয়ে আছি লিফটে, পেছনে টক 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 করে আওয়াজ করতে, আমি কোথাও ভাবলাম কি হলো, লিফটে কিছু প্রবলেম হলো, তারপর পেছনে তাকিয়েছি, অমিত শুনতে পাচ্ছি, বলছে না তো কেন কিছু হলো, তাদেরকে মিচকি মিচকি হাসছে, সারাদিন আমাকে এইভাবে ও জ্বালাবে। যেরকম তোমাদেরকে বললাম পর সবই ভাই বোনেদের মানে পরপর বিয়ে হবে, এনগেজমেন্ট হবে, বিয়ে হবে। কেন বলো তো, পিকলিট বলো, ভাই বলো, অন্তু, সুমন, রাজ, সবাই না মানে পিটোপিটি, মানে 1 বছরের ডিফারেন্স, 1 মাসের ডিফারেন্স এরমভাবে। তো পরপর সবার বিয়ে, 2-3 বছর শুধু আমাদের ফ্যামিলিতে বিয়েই লেগে আছে। অমিত, আর ইউ এক্সাইটেড? আজকে ফাইনালি ফার্স্ট টাইম মিট করবো আমরা। হ্যাঁ। হাসছিস কেন মিচকি মিচকি সবসময়? আমি ভাবছি তো বাড়িতে কোনো অকেশন হলে বুঝি আরো এক্সাইটেড। হ্যাঁ তো excited আমার এক্সাইটমেন্ট অল্প দেখে লোকে আমাকে আবার ট্রল করা শুরু করে। না ও কি বলতো, ও একটু ডিফারেন্ট টাইপের মানুষ, ওর একটু এক্সাইটমেন্ট একটু কম থাকে লাইফে। লোকে আমাকেই ট্রল করবে। না ট্রলের জন্য কোনো ব্যাপার না, ও দেখে ভয় পেয়ে যাবে, এত এক্সাইটমেন্ট কেন এদের মধ্যে। ফার্স্ট টাইম মিট করছি। বাংলা বলছে, বাংলা মানে আছে শিখে গেছে। বাট হ্যাঁ, জিজু নাম্বার 1, জিজু নাম্বার 2 একটু বুঝতে পারি কি বলছে। হ্যাঁ পারছে কিন্তু বলতে, সত্যি সত্যি। এবার আমরা তো নরমাল বলছি, আম্মা আবার ওর সাথে হিন্দি বলছে, বলছে ইধার बैठो জামাই, ইধার बैठो। দিদা ভালো হিন্দি বলতে পারে। কৌশিককে ভুলে গেছে। না দিদা জামাইদের বেশি ভালোবাসে। হ্যাঁ এটা ঠিক, জামাইদের বেশি ভালোবাসে মেয়েদের থেকে, এটা সত্যি কথা। ও বলছে কি হবে নাকি আমরা একটা এক্সট্রা ক্যাব করে নেবো, আমি বলছি नहीं हम लोग दुबले पतले दुबले पतले कोई नहीं है। আমি দেখে যাচ্ছি, টাটা। আমি ফোন করো। We could go back to my place, 'cause I don't wanna waste no precious time. So let's go back to my place. If it's only for tonight, let's make আমরা এখানে সবাই শুধু গল্প করছি লগ্ন নিয়ে, ঠিক আছে? বলছে যদি রাত্রিবেলা লগ্ন হয় এরকম, এই না কথা হচ্ছে, মানে গল্প হচ্ছে। হঠাৎ করে মামি বলছে তোর মারই হয়েছিল রাত্রিবেলা লগ্ন। হ্যাঁ মা, এটা তো আমি তাই ভুলে না গেছি। না মামি মিথ্যে কথা বলছে। 2টার সময় মানে 2টা ফুটার সময়। আর মামি হ্যাঁ। 11টার সময় লাগলো, তাই আমি বলছি হ্যাঁ তো মামি 8টার সময় নাকি ঘুমিয়ে পড়তে, বলছে আমার খুব ঘুম পেয়ে গেছে, আমি কি করবো? হাই তুলছি, ঘুমোচ্ছি বিয়েতে। আমরা চলে এসেছি বড় বাজারে, ওখানে দেখো আমার মা মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে, মানে আসছে কেন বলো তো, ফোন ফেলে এসছে। তুই জানিস না এয়ারপোর্টে গিয়ে দেখি ফোন ফেলে গেছে, জানিস না মা কি করছে? ফোনটা ফেলো কি করে? চলো এখন আমরা একটু করে সব দেখবো, কিছু মাথায় নেই, যেটা মাথায় ভালো লাগবে, চোখে ভালো লাগবে সেটাই আমরা নিয়ে নেবো। বেসিক্যালি এনগেজমেন্টের শপিং তো ধরে রাখো মেইনলি গাউন, লেহেঙ্গা এইগুলোই দেখা হবে, আর অনেক জায়গায় ঘুরে ঘুরে তারপর যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেবো। ইয়াস চুজ করবে আজকে আমরা না, তাই না? এই মার্কেটে সব জিনিস পাওয়া যায়। আমি আর মামি এতক্ষণ ধরে আমসত্ত্ব দেখছিলাম, ছোট ছোট করে ক্যান্ডির মতন করে বিক্রি করছে। এখানে আসতে না আসতে ওর সাথে দেখা হয়েছে। হ্যালো, হ্যাঁ মাকে যাবো। মার মামি সিঁড়িতে উঠেছে তো, উঠে হাঁপিয়ে গেছে, দুজনেই দেখো রেস্ট করছে। আমরা সবাই এখন এখানে বসে আছি, পিকলি ফাইনাল কল নেবে যে ওর কোনটা চাই। আমরা এখানে এগুলো অন্যদের জন্য হ্যাং করেছি, আমাদের জন্য না, বাট তাও আমরা একটুখানি দেখছি। আমি বলেছি অনেস্ট ওপিনিয়ন নিতে, হ্যাঁ। যেটা আছে সেটাই, মানে আমার মন রাখার জন্য ভালো বলার দরকার নেই, যেটা মনে হচ্ছে ভালো সেটাই। যেটা বেস্ট হবে সেটাই আমরা হ্যাঁ বলবো, ঠিক আছে? আমরা গাউনও দেখবো, লেহেঙ্গাও দেখবো, বাট আমরা পাশের ইয়েটাই যাবো, ঠিক আছে? আমরা ওয়েটিং এ আছি এখন। ইয়া সেখানে বলছে যে গাউনটা ওর বেশি পছন্দ, লেহেঙ্গাও পছন্দ, বাট গাউনটা ওর বেশি পছন্দ। তো আমরা গাউনও দেখবো, তারপর লেহেঙ্গাও দেখবো, তাই তো দেখলি? এটাও সুন্দর লাগছে, এটা দেখো ল্যাভেন্ডার কালারের উপরে আছে, বাট আই ফিল তোর ইভেন্টের জন্য এটা অনেক সিম্পল হয়ে যাবে, এটা তোর ইভেন্ট সিম্পল হয়ে যাবে। আমরা ফাইনালি এখানে চান্স পেয়ে গেছি, এখন আমরা এখানে বসে দেখবো। মা চলে আসে, এই দেখো পিঙ্ক কালার এসে, মা বলছে কি এক কথায় হ্যাঁ। আরে দাঁড়াও, পিকলির কি পছন্দ সেটা দেখো। আমি এত পিঙ্ক পছন্দ করি। তুমি পছন্দ করো না? হ্যাঁ সেটা আমি জানি। said the last kiss was the last kiss. দেখো পিকলি কি বলছে, বলছে ফুল পিসি তোমার জন্য দেখো। ওর হলো না আগে আমার। আমরা লেহেঙ্গাও দেখছি, গাউনও দেখছি, সবই দেখছি। আমরা এখানে অনেকগুলো দেখে নিয়েছি, দেখে আমরা সবাই মিলে চুজ করেছি, আর পিকলিকে দেখছে যে কোনটা ওর বেস্ট লাগছে, সেইভাবে ও ট্রায়াল দেবে। মামি বলছে ইয়াসের কোনো বিরক্তি নেই, সারাদিন বসিয়ে রাখো, সারাদিন দেখবে বসে। টাইম নিয়ে বসে পিকলির জন্য দেখছে। ও তো পিকলি বলে ডাকে, প্রিয়াঙ্কা বলে ডাকে। পিকলি আমাদের পার্সোনাল নেই। সবার এখন আড্ডা চলছে, আমি কি একবার একটু পিকলিকে দেখে আসি। আমরা সবাই এখন এক এক করে ট্রায়াল দিচ্ছে, আর আমরা দেখছি, যেটাই দেখছি আমাদের সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। ও যা করছে দেখতে ভালো লাগছে, সত্যি ভালো লাগছে দেখতে। পরপর আমরা অনেকগুলো দেখছি। মামি কি বলছিলে মামি? ইয়াস এগিয়ে গেছে।
এত ভালো লেগেছে বলে নাকি ইয়াস নাকি এগিয়ে গেছে। পিকলি ফাইনালি চুজ করে নিয়েছে, যেটা চুজ করেছে সেটা তোমাদের এখন দেখাচ্ছি না, বাট এখানে সবাই বলছে খুব ভালো লাগছে, খুব ভালো। ইয়াসও বলছে খুব ভালো লাগছে, ও বাংলা বল থাকতো না খুব ভালো লাগছে, একবার বলকে দেখাও। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। আমরা এখানে জোর করে মামিকেও পাঠিয়েছি, মামি ট্রায়াল দাও একটা লেহেঙ্গা দেখো, এইটা দেখো সেটা দেখো। তো মামি ফাইনালি গেছে ট্রায়াল দিতে, এক্ষুনি বেরোবে, তোমাদেরকে দেখাবো মামিকে কেমন লাগছে দেখতে। আর মেয়ের বিয়ে বলে কথা, মেয়ের এনগেজমেন্ট বলে কথা, তো সুন্দর সুন্দর জিনিস তো পড়তেই হবে সবার। মামি বেরিয়েছে, মামিকে দেখে আমাদের সব বাবা এরম বলে উঠেছি, মামিকে দেখো, মামি দারুণ সুন্দর লাগছে। মামি কবে থেকে শখ লেহেঙ্গা পরবে, এটাই পারফেক্ট অকেশন তোমার, তাই না মা? বলো দারুণ সুন্দর লাগছে তোমাকে, সত্যি খুব ভালো লাগছে মামি এটাতে। এই একদম সিম্পলের মধ্যে আছে, হালকা কাজের মধ্যে খুব ভালো লাগছে। মেয়েকে এখানে এত সুন্দর লাগছে, দেখছি মামি তোমার এটা পড়া হয়ে যাবে তারপর আমি নিয়ে নেবো। হ্যাঁ আমি একদিন, পিকলি একদিন, জুই একদিন, এইভাবে আমাদের চলবে। পিকলি নিজে ট্রায়াল দিচ্ছিল, বেরিয়ে এসে বলছে মাকে কি সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না। আমি বলছে নেবো কি নেবো না, নেবো কি নেবো না। পিকলি বকা লাগাচ্ছে না, নেবেই নেবে। বলছে তোমরা কোনদিনও লাইফে কিচ্ছু পাওনি, এবার তো অন্তত কিছু ভোগ করো। পিকলি একসময় পাইনি, এখন ছেলে মেয়েদের জন্য সবাই সবকিছু করছে, অসুবিধা হচ্ছে। এই পিকলি কি বলছিলি যে মারা কিছুই পাইনি লাইফে, এখন পড়বে না তো কখন পড়বে? তোমাদের তো এনগেজমেন্ট হয়নি, আমার এনগেজমেন্টই ভালো করে শেষ। হ্যাঁ এটাই মা, তোমরা সবাই আমার ভালো ভালো করবে, আমাদের আনন্দ লাগবে। গৌরব আই ডান্স তো দেখিয়ে দিয়েছে, কি করবে ডান্স। স্টেপসও দেখিয়ে দিচ্ছে। আমাদের এখান থেকে কেনাকাটি করা হয়ে গেছে, অল্টারেশনের জন্য দেওয়া হয়েছে, আমরা কিছুদিন পরে এসে তারপর নেব। শুধু ওই ছেলেটার হ্যাঁ। জামায় তো আমার ওটা বেশি ওভার হয়ে যায়। একদম ওভার হয়নি মামি, সুন্দর লাগছে। শখ আছে মেয়ের বিয়েতে একটা কিছু পরবে, নাই লেহেঙ্গা নাই, তুমি কিনেছো তো তুমি এরকম ভাবছো কেন? হ্যাঁ পিকলির ইচ্ছা তো যে তুমি পড়বে, কোনদিন তো পড়োনি মামি, কি হয়েছে? আমি আর পিকলি এখন এখান থেকে যাচ্ছি, মারা আগের থেকে নিচে এসে গেছে, পিকলি দেখতে পাচ্ছিস? দেখে নাও ওখানে শপিং চলছে তাদের। কি করবে এই নিয়ে তুমি? গাইতে শোবে, দেখলো ইয়ে বাস স্টার্ট হয়ে গিয়া ইন লোক কা। মামিও এখানে দেখছে, তোমারও লাগবে এরকম মামি? হ্যাঁ দেখো, আমি জানি না মা, পয়সাটা দেবো, এখন তো দুমে ইনকাম করে দুমে দেবে, চিন্তা করো না। দেখে না এগুলো বাথরুমের সামনে যে ম্যাটগুলো পাতা না সেইগুলো, হ্যাঁ এগুলো আমার মনে হয় মামি ভালো শোক করে গো, ওরকম টাইপেরই আছে। আমি ভাবছি ম্যাঙ্গোর বাথরুমের সামনের জন্য এই একটা নেবো নাকি, একটা তো আছে বাট ভাবছিলাম আর একটা নিলে একটু অল্টার করে ইউজ করতে পারবো। আমরা সবাই এখন জুয়েলারি মার্কেটে এসেছি, পিকলির জন্য জুয়েলারি দেখা হবে, গলার জন্য আর হাতের জন্য। অনেক চুরির দোকানে আমরা ঘুরলাম, বাট দেন আমরা ফাইনালি কোথায় এসেছি তোমাদেরকে দেখাচ্ছি, দেখে নাও। পাপোশের দোকানে এসেছি আমরা। এটা কি এনগেজমেন্ট শপিং হচ্ছে না কি হচ্ছে? হোম শপিং, পোস্ট এনগেজমেন্ট। হ্যাঁ এটা পোস্ট এনগেজমেন্ট শপিং হচ্ছে। এখানে মা আর মামি পাপোশ দেখছে, ওরা ওইদিকে পাপোশ দেখতে ব্যস্ত আছে। আমি ভাবছি যে আমি বাড়ির সামনে মানে আমাদের ফ্ল্যাটের একদম যে মেন দরজা তার সামনে একটা না এরকম পাপোশ টাইপের কিছু পাতবো, কিন্তু কি পাতবো সেটা এখনো ডিসাইড করিনি। তো দেখি কিছু একটা দেখে নেবো, এরকম টাইপেরও ভালো লাগে। মানে আমি ভাবছিলাম আমি ওয়েলকাম লেখা থাকে না, ওরম যদি কিছু পেতাম বা একটু ভালো ডিজাইনের কিছু পেতাম। এই দেখো সে ফাইনালি ওয়েলকাম পেয়েছি, বাট এটা অত সুন্দর লাগছে দেখতে। বাইরে রাখি তো, দাও দেখি, ভালো লাগবে মামি? এই দেখো এরকম ওয়েলকাম লেখা থাকবে, বাট কালারটা ভালো লাগছে না, অন্য কালার হবে। হ্যাঁ গ্রিন গ্রিনও দিতে পারি। দেখো এগুলো দরজার বাইরের জন্য ভালো, মামি বলছে এইটা নেই, এটা ভালো লাগবে, এটা ভালো লাগছে বলো মামি? এখানে পাপোশ এত ভালো লেগেছে, সবাই এক একটা করে পাপোশ নিয়ে আমরা যাচ্ছি। সামনে দেখো কি সুন্দর সুন্দর ব্লাউজও পাওয়া যাচ্ছে, তাই না রে পিকলি? হ্যাঁ সামনে ব্যাগের দোকানও আছে। আমরা এখানে গল্প করছি, পিকলি তো এখন ব্যাঙ্গালোরে থাকে, তো মামিও এখন ম্যাক্সিমাম টাইম ব্যাঙ্গালোরে থাকে, অন্তুও ব্যাঙ্গালোরে। বলছে সামনে নাকি মলের যে দোকান আছে কি ওখানে একটা স্টার বাজার বলে আছে, হ্যাঁ টাটার। হ্যাঁ তো ওখানে যায় মা, ঠিক হ্যাঁ। আছে। এবার ওখানে ইউটেন্সিলস গুলো খুব ভালো পাওয়া যায়, হ্যাঁ স্টিলের বাসনগুলো। হ্যাঁ। এবার মোটামুটি রোজ যাবে একটা করে স্টিলের বাসন নিয়ে চলে আসবে বাড়িতে। বলছে আমার কোনো এবার- কাজ নেই, আমি স্টিলের বাসন হ্যাঁ, কিনে বেড়ে। কয়টা আবার কিনে রেখে এসেছি, আবার আনা হয়নি। বলছে আমার কলকাতা বাড়িতে আমি নিয়ে আসবো বলে কিনে আবার রেখেছি, কড়াই কিনলে দুটো, একটা ব্যাঙ্গালোরের জন্য একটা কলকাতার জন্য। দুটো দুটো করে সব নিয়ে এসছে। এবার ঘরে ভর্তি হয়ে গেছে বাসন। বলতো অন্তুটাও ওরকম হয়েছে। হ্যাঁ অন্তু তো পছন্দ করে। ও গিয়ে বাসন কয়টা কিনে নিয়ে আবার ঘরে রেখে এসেছে, ছোট ছোট সস প্যান, বলে কিছু সস বানাবে নাকি ও।
হ্যাঁ কারণ এখন অন্তত আমার শেফ ওখানে গিয়ে ডেলিভারিতে সব প্যাক করে আর কি সেখানে পাঠিয়ে দিতে হবে। বলছে আর জায়গা নেই, একে ব্যাঙ্গালোরে এতই ক্রাইসিস জায়গা, তার উপরে তোর মা এসব করছে। মানে মোটামুটি ওখানে গেলে যা যা বাসন ওই দোকানে পাওয়া যায়, আমার বাড়িতে দেখলে সব বুঝে যাবে যে ওখানে কি কি পাওয়া যায়। মামি বলছে একটু একটু করে শিখেছি যে দোকানে, মানে যেহেতু ব্যাঙ্গালোরে অতটা তো চেনে না, বলছে কি জাস্ট এই অপোজিটে আমি চলে যাই। একদম গিয়ে শুধু শপিং। Love it, how your touch feels. I love it, how you look at me in my place. No, I don't wanna waste no precious time. Don't waste no precious time. আমরা সবাই এখন ডিসাইড করলাম যে আমরা সবাই একসাথে একটুখানি খাবো, তো আমরা এসে গেছি। আই থিঙ্ক চাউমিনেই যাবো, দেখা যাক কোথায় যাই। মা এখন এখান থেকে নামছে। অমিতকেও ফোন করলাম, বাট এখন ওর অফিস চলছে, বলছে দাঁড়া আমার একটু টাইম লাগবে, আমি আসছি। এতক্ষণ গাড়িতে ছিলাম না, বুঝতে পারিনি, বাট এখন কি ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে। বাবা ফাইনালি মামি ব্লগ করা শুরু করেছে, না তো মামি ভুলেই যায়। মামি চ্যানেলের নাম আমি স্ক্রিনে দিয়ে দেবো। মামি চ্যানেলের নামটা তো বলো। চ্যানেলের নাম হচ্ছে দা কিউমিন। হ্যাঁ স্ক্রিনে দিয়ে দেবো, যদি সবাই জানে, বাট তাও যারা কিনা জানো না। আমরা এখন চাউমিনে যাই। চাউমিনে দেখো কি সুন্দর ডেকোরেশন করেছে। মামি কিভাবে এডিটিং শিখেছে সেটা আমাকে সব বলছে। পিকলি এখন সব ভালোভাবে মেনুটা দেখছে, তারপরে অর্ডার করবে। ও জিজ্ঞেস করছে এটা খাবি ওটা খাবি সেটা খাবি, না তুই আগে দেখ তারপর আমি দেখছি। সবই মানা করে দিচ্ছিস, সেটা না। মানা না, তুই দেখ না। বাট পিকলি সবাই রেস্ট রুমে গেছে, আমি দায়িত্ব পিকলির উপরে দিয়েছি। পিকলি তুই দেখ, দেখে অর্ডার কর। মামি বলছি এটা দিয়ে খেতে হবে, মা বলছে না এটাতে আমি তো পারবো না। ও তো শিখিয়ে দিয়েছে না, হ্যাঁ হ্যাঁ মুভ করতে হবে। হ্যাঁ ও তো এগুলো ভালো এক্সপার্ট। ট্রাই করো, কি কি দিয়ে ট্রাই করবে? জল দিয়ে? এইটাকে হাতের এইখানে রাখো, রেখে এটাকে শক্ত করে ধরো। আর দরকার নেই মা, তুমি চামচ দিয়েই করো মা। তারপরে এরকম করে দিয়ে ধরবো, মামির নাকে গিয়ে আমাদের সবে স্যুপ আসলো, আর স্যুপের সাথে সাথে আরেকজন হাত দেখাচ্ছে। তো তোমার হাত দেখাচ্ছে দেখলি? এসে গেছে অমিত, তো স্যুপ অলরেডি রেডি এখানে। ভালো হয়েছে শপিং? অমিত বলছে হয়েছে তোর পছন্দ? বলছে হ্যাঁ একদম ফাইনালি আমার পছন্দ হয়ে গেছে। আমরাও মানে 4-5টা প্রথমে সিলেক্ট করে রেখেছিলাম। হ্যাঁ। আর ফুল পিসি কিন্তু বলে দিয়েছিল এইটাই ভালো লাগছে। সেবার লাস্টে পিকলি সব ওটা কিছু ট্রায়াল করার পর দেখলাম হ্যাঁ সত্যি ওটাই ভালো লাগছে। মা বলছে ভালো হয়েছে, আমার আশাতে কাজে দিয়ে দিয়েছে। বেশ, ইয়াশ হচ্ছে হলো ভেজ, আর এইদিকে অমিত হচ্ছে হলো পিওর নন ভেজ। ভালো ভালো কম্বিনেশন কিন্তু, বলো কি? পিওর ভেজ হবো, হইতো নি। হ্যাঁ আমরা মিডিলে আছি, আমরা মিডিলে আছি। Go back to my place, 'cause I don't wanna waste no precious time. So let's go back to my place. If it's only for tonight, let's make it count. I love it, how your touch feels. I love it, how you look at me in my place. এখান থেকে খাওয়া হয়ে গেছে, খাওয়াটা আমাদের একটু বেশি হয়ে গেছে, তাই না রে পিকলি? খাওয়াটা একটু বেশি হয়ে গেছে আমাদের। আমরা এখন সানি কোথায় দেখছি। এই কি সুন্দর লাইট দিয়েছে, দেখেছিস সমিত? এখানে সব সময় এরকমই থাকে। হ্যাঁ এটা ভালো লাগছে বেশ সত্যি দেখতে। এই জন্য দৌড় মেরে এসছে। বলছে বউকে নিয়ে যদি বাপের বাড়ি চলে যায়, তাই দৌড় মেরে নিয়ে তুই প্রোটেক্ট করতে এসেছিস। আমি যাবো মা, যাবো মা, দুঃখতে আছে আমি সেদিন গিয়ে চলে এসেছি, তাই জন্য। হঠাৎ করে কি হলো দেখি চলে আসছে। আরে ও কাজের চাপ পড়ে গেছে, বলছে ছেলের টান। অমিত বলছে তো এই দিকটা বেশ ঠান্ডা আছে, বললে তো একটু ঠান্ডা লাগছে। আমাদের সবার মধ্যে সবচেয়ে চুপ হচ্ছে হলো ইয়াশ। ঠান্ডা নেই ওদের ওখানে কি আরো বেশি ঠান্ডা পড়ে। यहाँ पे इतना ही मतलब काफी है हम लोगों के लिए। तो এবার যদিও কলকাতা সেরকম ঠান্ডা পড়েনি, पर फिर भी 2-4 दिन से ये थोड़ा अच्छा है। मतलब ये अच्छा वेदर हाँ ये अच्छा वेदर है। মন খারাপ হয়ে যাচ্ছে সত্যি, দিনটা শেষ হয়ে গেল তাড়াতাড়ি। বাই 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 বাই। খুব ভালো লাগলো। চলো মিলতে हैं वापस। হ্যাঁ तो मिलते ही रहेंगे। মা একদম ভেতরে বসে পড়েছে। মা টাটা। বলছি কালকে সকালে চলে আয়, আবার নেক্সট ইয়ার আসছি 2026 এ। নেক্সট ইয়ার আবার বল। পরের বছর দেখা হচ্ছে, সবার সাথে পরের বছর দেখা হবে। পরের বছর দেখা হবে, পরের বছর টাটা। টাটা টাটা। পরের বছর মানে 2026 এ। চলো। 4-5 দিন পরে আবার চলে যাব। আবার 2 দিন পর আমার কাছে চলে আসবি। আমি এবার বাড়ি যাব 10 দিনের জন্য। 10 দিনটা মাইনাস সামনে, 10 দিন। সামনের থেকে 0টাকে সরিয়ে দে। সে কদিন থাকবে আমি জানি। বাবা মার সাথে কথা বলছিল তুই জানিস? সে তোর দোষ, আমার তো কিছু করিনি। তোরই দোষ। Love it, how your touch feels. I love it, how you look at me in my place. No, I don't wanna waste no. এই দেখো বাড়িতে এসে দেখছি ম্যাঙ্গো তো স্পা করাতে গেছিল আজকে, কি সুন্দর ওকে সাজিয়ে দিয়েছে। বাবা তুমি কি সেজেছো এটা? এটা তো পুরো গার্ল বানিয়ে দিয়েছে সোনামণি।
তুমি তো গার্ল না। দেখি দেখি এখানে আমরা কি সুন্দর ফ্লাওয়ার্স লাগিয়ে দিয়েছি, ইয়েলো কালারের ফ্লাওয়ার্স। আর এই পাশে এরকম কি বলবো ইউনিকর্ন টাইপের তোকে সাজিয়ে দিয়েছে, মাল্টি কালারের বো। বাবা তোমাকে মেয়ে ভেবেছো ওরা? হ্যাঁ তুমি তো বয়, এ বলোনি আমি বয়, আমাকে এরকম ভাবে সাজিও না। বাট কিউট লাগছে ম্যাঙ্গোকে। মানু, ও মানু কেমন হলো তোমার স্পা? গায়ে শুকছে, কার সাথে আমি গেছিলাম। ম্যাঙ্গো এদিকে আয় দেখি, আয় দেখি, সবাই একটু দেখুক তুই কিরম বউ পড়েছিস। ওয়াও মানু, লুকিং সো কিউট। ওইদিকে দেখতে গেছে অমিত এসেছে নাকি। আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকের দিনটা সত্যি খুব ভালো কাটলো। কখন শুরু হলো কখন শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। অল আই ওয়ান্ট ইজকে আমার ভাই বোনেরা যেন খুব ভালো থাকে, দে গেট অল দ্য হ্যাপিনেস ইন দেয়ার লাইফ। অ্যান্ড এক এক করে এখন সবারই পরপর বিয়ে, আর সেটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে, অ্যাট দ্য সেম টাইম ইমোশনালও লাগে। ভাবি কি সবাই আমরা এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেছি, সবার এখন পরপর বিয়ে হয়ে যাচ্ছে। তো হ্যাঁ সেটা একটুখানি মাঝে মাঝে কি বলবো মানে অ্যাকসেপ্ট করতে মাঝে মাঝে একটুখানি ডিফিকাল্টিস হয়। মনে হয় কি এই তো ছোটো ছিলাম আমরা, সবাই একসাথে খেলতাম ঘুরতাম, এখন সবাই কত বড় হয়ে গেছে। বাট দিস ইজ দি হার্ড রিয়ালিটি অফ লাইফ, বড় তো সবারই হতেই হবে। বাট অল আই ওয়ান্ট কি আমার ভাই বোনেরা যেন খুব খুশিতে থাকে। আজকে ইয়াসের সাথে দেখা হয়েও খুব ভালো লাগলো। মানে ব্লগে তো তোমরা অল্প একটু দেখেছো, বাট রিয়েল লাইফে হি ইজ ভেরি সুইট। খুব সুন্দর সুন্দর আমাকে গল্প শোনাচ্ছিল, ওর জায়গার ব্যাপারে অনেক কথা বলছিল। তো খুব ভালো লাগলো ওর সাথে মিট করে। অ্যান্ড এখন তো পরপর ইভেন্টও দেখতেই পাবে তোমরা। তো হ্যাঁ আজকের দিনটা খুব ভালো কাটলো। এবার দেখো ম্যাঙ্গো যখন অমিতের দিকে তাকাবে তখন দেখতে হবে, এই দেখো কি সুন্দর লাগছে। আমি তখন অনেক চেষ্টা করলাম দেখানোর, বাট ভালো করে দেখাতে পারছিলাম না। এই সাইডটা দেখিয়েছি আমি, দু সাইডই দেখিয়ে দিয়েছি। হ্যাঁ এই সাইডটা তো দেখিয়েছি বাবা, বাট এই সাইডটা বেশি কিউট লাগছে, এই জিনিসটা বেশি কিউট লাগছে। মানু, ও মানু পুতুল খেলছে, ফালতু কথা বলিস না। হ্যাঁ না বাবা পুতুল খেলো, হ্যাঁ আবার না পুতুল খেলো, ধর দেখি। হ্যাঁ বাবু হ্যাঁ, তোমার কটা টয়? হ্যাঁ নিউ ইয়ারে তোমাকে আরো টয় কিনে দেবো। হ্যাঁ বাবা হ্যাঁ। এবার কি সুন্দর লাগছে না দেখতে এই জিনিসটা? মানু খুব ভালো লাগে। তুমি মানি হয়ে গেছো আজকে। হ্যাঁ আমি না ভাবছিলাম কি ম্যাঙ্গোকে ওইটা কিনে দেবো, ওই যে না উইংস মতন হয় না, অনেক গোল্ডেন রিট্রিভার আছে এরকম উইংস করে এরকম ভাবে আয়নার সামনে অনেক গোল্ডেন ওগুলো ফিমেল গোল্ডেন রিট্রিভারই পড়ে। এবার তুই যদি তোর মানুকে মানি করতে চাস তাহলে কর। মানুষ খালি এরকমই মানি মাঝে মাঝে ছেলে সাজিয়ে মাঝে মাঝে ওকে মেয়ে সাজিয়ে দিই। হ্যাঁ ব্যাস ঠিক আছে ভালো। বাবা আমার ছোট্ট মেয়ে। হ্যাঁ And that is it guys, আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা একটু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর তোমার সাথে খুব শীঘ্র দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব পজিটিভ। বাই।